আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে আপনাদেরকে করে দেখাবো সরই পিঠার রেসিপি। তো প্রথমে কড়াইতে পানি দিয়ে পানিটা ভালো করে ফুটায় ওর ভিতরে গুঁড়া দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আতপ চালের গুঁড়া। তো সেটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে সেদ্ধ করে নেবো। এবার একটু একটু করে এরকম করে করতে লাগবো, মশলাতে লাগবো। তো একসাথে আমি 2 রকম পিঠা বানিয়েছিলাম। তো যাই হোক, আপনাদেরকে আমি শুধু সরই পিঠার রেসিপিটাই শেয়ার করবো। তো এরকম করে চিকন চিকন করে কেটে নিয়ে এরকম ছোট্ট ছোট্ট লেচি কেটে এই যে হাতের সাহায্যে এরকমভাবে আর কি পিঠাগুলো আমি তৈরি করে নেব। এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা, আমার মেয়ে খুবই পছন্দ করে, এর জন্য প্রায় দিন এটা বানাতে হয়। তো ভাবলাম আপনাদের সাথে আবার কি একটু শেয়ার করে নিই। তো আমি এরকম করে এক এক করে কিন্তু অনেকগুলো পিঠা আর কি বানিয়ে ফেলেছিলাম। এটা যেহেতু একটু ধৈর্যের কাজ, তারপরেও করতে হয় সবার মুখে হাসি ফোটানোর জন্য। সবাই এটা খেতে খুবই পছন্দ করে। এটা আগে গ্রাম অঞ্চলে খুবই প্রচলিত ছিল সরই পিঠা নামে। একসময় শুনেছি নাকি এই পিঠা না হলে কোনো বিয়ে শাদিই হতো না, কোনো অনুষ্ঠান হতো না। সরই পিঠা বলতে এখন সেটা অনেকে আর কি চেনে না, যে কারণে আমি আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে যে খামিরটা ভালো করে আটাটা মেরে নিতে হবে, তারপর এরকম করে লেচি কেটে পিঠাগুলো বানিয়ে নিতে হবে। তো আমার সবগুলো পিঠা আর কি তৈরি হয়ে গিয়েছে। তো আমি এখন এই পিঠাটা কিভাবে রান্না করতে হয় তো আমি সেখানে চলে যাব। তো চলুন, এখানে আমি দুধ দিয়ে দিয়েছি, গরুর দুধ, আর এখানে 2টা তেজপাতা দিয়েছি। তো দেওয়ার পরে আমি এটা কিন্তু ভালো করে উতলায় নিব। তো আমি এখন চিনি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে দেবেন, মানে মিষ্টি দিবেন আর কি, যে যেমনটা খেতে পছন্দ করেন। তো এখানে মিষ্টি দেওয়ার পরে আমি এটা ভালো করে সিদ্ধ করে নেবো। আর কিন্তু দিয়েছি নারকেল কোড়া। তো চিনি আর নারকেল কোড়া দিয়ে এটা আমি ভালো করে জাল দিয়ে নেব। তো এখন এরকম যখন আর কি বলক উঠে যাবে, তো তখনই এই পিঠাগুলো দিয়ে দিতে হবে। তো পিঠাগুলো দিয়ে বেশিক্ষণ না, 5-7 মিনিট, 5 থেকে 7 মিনিট জাল করলে আপনার হয়ে যাবে। তো এটা এরকম করে জাল করে ফুটিয়ে নিব, নিয়ে আমি এটা রেখে দিব। এটা কিন্তু আপনারা শুধু খেতে পারেন, লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথে এটা যায়। তো এইভাবে জাল করে যখন একটু ঘন ঘন হয়ে আসবে, তখনই আর এটাকে নামায় নিতে হবে। আমার রান্নাটা কিন্তু শেষ। এটা খুবই ইজিভাবে রান্না করা যায়। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।